আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখুন আমি আজকে আপনাদেরকে ডিমের হালুয়া করে দেখাচ্ছি। প্রথমে আমি দেখুন 2 হালি ডিম নিছি, 2 হালি ডিম ফাটছি, খুব সুন্দর করে ব্লেন্ড করে ওর মধ্যে দুধ দিচ্ছি। দুধ দিয়ে সেটাকেও মিক্সড করছি ডিমের সাথে, দুধের সাথে। তারপর ওর মধ্যে চিনি দিছি, সেটাকেও মিক্সড করছি করে এখন একটা কড়াইয়ের মধ্যে সব কিছু দিয়ে দিছি। দেখুন এখানে ডিম আছে, দুধ আছে, চিনি আছে, দারচিনি, তেজপাতা, ছোটো এলাচ, লং দিছি। দিয়ে এখন এটাকে আমি কন্টিনিউ নাড়তে থাকবো এবং ঘি দিছি। আপনারা জানেন যে আমি সব কিছুতে পাবনা সোর্সের ঘিটাই ব্যবহার করি, মানে এই ঘিটার অনেক বেশি সেন্ট এবং সেন্টটা অনেক বেশি ভালো লাগে আমার। তো দেখি আজকে হালুয়াটা কেমন হয়। এভাবে নাড়তেই থাকতে হবে, নয়তো যেহেতু এর মধ্যে ডিম আছে, দুধ আছে, তো এটা জমে পুডিংয়ের মতো হয়ে যাবে। এই জন্য এই যে দেখছেন উপরে ভাসতেছে, এটা কিন্তু ঘি। তো এই ঘিটাই তেল হিসেবে ওইটাকে মনে করেন যে সাহায্য করবে, ঝুরি ঝুরি যেরকম বুন্দিয়া হয় ঠিক ওরকম হবে। এটাকে বলা হয় ডিমের ঝুরি বা ডিমের হালুয়া, একজন এক নামে ডাকে। তো এই যে শুরু হয়ে গেল আমার এখন এটাকে নাড়া, এভাবে কন্টিনিউ নাড়তে হবে, সময় সাপেক্ষ। তো আপনারা দেখতে থাকুন এবং অপেক্ষা করুন। দেখুন এই যে আমি নাড়তে আসছি, এই যে ধীরে ধীরে ঘন হয়ে গেল। এভাবে নাড়তে 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 একসময় ঝুড়ির মতো হয়ে যাবে। ওইটাকে বলা হয় ডিমের হালুয়া, ডিমের ঝুড়ি। এইভাবেও খেতে পারেন, এভাবেও অনেক ভালো লাগবে, পায়েসের মতো মনে হবে। মানে এই খাবারটার টেস্টটা হবে আপনার অনেকটা পুডিংয়ের মতো। দেখুন ডিম, দুধে 2 হালি ডিম আছে আর হাফ কেজি দুধ, চিনি দিছি পরিমাণ মতো, আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। এটাকে এখন ধরে খুব করে নাড়তে হবে যেন নিচে লেগে না যায়, কন্টিনিউ নাড়তে হবে এবং নিচে লাগলেই পুড়ে যাবে, এই জন্য কন্টিনিউ নাড়তে হবে। এবং এইভাবে চিপতেছি কেন, কিছু কিছু গোল 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 ডিমের মতো হয়ে যাচ্ছে, এরকম চিপতেছি যেন সবটা সুন্দর করে ঝুরি হয়, একই রকম হয়, গোল গোল না হয়ে যায়, জমে না যায়। এখন আপনারা এটাকেও খেতে পারেন, ঝুরি করেও খেতে পারেন, বাকিটা আপনাদের ব্যাপার। আশা করি আপনাদের অনেক ভালো লাগছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দেখুন হয়ে গেছে আমার হালুয়া। এটাকে যদি আরও একটু জাল করি তো এবার হবে পুরো আপনার বুন্দিয়া ঝুরির মতো। তো আমি স্বাদ নিয়ে দেখলাম চিনিটা একটু কম হয়েছে, একটু মিষ্টিটা যেন গাঢ় হয় সেটার জন্য একটু চিনি অ্যাড করলাম। করে এখন এই যে আমি নাড়তেছি যেন এই জিনিসটা এরকমই থাকে। খেতে আপনাদের অনেক ভালো লাগবে যদি আপনার বাসায় ট্রাই করেন, এবং ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগবে। আশা করি আপনাদের ভালোই লাগবে। ধন্যবাদ।